সে হতাশ হয়ে একটি পাথরের ওপর নারকেল আছাড় মারছিল, কারণ সে বহুদিন ধরে খাবার ও পানি ছাড়া এক নির্জন দ্বীপে আটকে ছিল। কিন্তু বুনো নারকেল খুবই শক্ত হয়। সে সর্বশক্তি দিয়ে আঘাত করলো, কিন্তু নারকেল ভাঙার বদলে পাথরটাই টুকরো টুকরো হয়ে গেল। সেই টুকরোগুলোর একটি ছুরির মতো ধারালো হয়ে উঠল, আর সেটাকেই সে একটি যন্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করলো। অনেক পরিশ্রমের পর অবশেষে সে নারকেলের পানি পান করতে পারল, কিন্তু শুধু তাতে তার পেট ভরার কথা নয়। খাবারের জন্য সে সমুদ্র থেকে মাছ ধরার সিদ্ধান্ত নিল, কিন্তু জাহাজ ডুবির সময় সে তার জুতো হারিয়ে ফেলেছিল। খালি পায়ে হাঁটতে গিয়ে তার পা মারাত্মকভাবে আহত হলো। তাই সে নিজের প্যান্ট ছিঁড়ে সাধারণ কাপড়ের জুতো বানালো এবং সাহায্যের আশায় একটি পাহাড়ে উঠল। কিন্তু উপরে পৌঁছে চারদিকে শুধু অন্তহীন সমুদ্র ছাড়া কিছুই দেখতে পেল না। যখন সে আশা হারিয়ে ফেলছিল, তখন উপকূলের কাছে কিছু একটা দেখতে পেল। একজন মানুষ। সে দৌড়ে নিচে নেমে গেল। দুঃখ সামলে সে মৃতদেহটিকে টেনে তীরে আনলো। লোকটির জুতো খুলে নিজে পড়ল। জুতোগুলো একটু ছোট ছিল, তবুও কোনোভাবে মানিয়ে নিল। সে একটি পাথরের ওপর নিজের বন্ধুর নাম খোদাই করলো এবং তাকে দাফন করলো। সেই রাত সে স্ত্রীর ছবির দিকে তাকিয়ে কাটালো, যে স্মৃতি তাকে বেঁচে থাকার শক্তি দিচ্ছিল। শিগগিরই নারকেল প্রায় শেষ হয়ে গেল। তখন সে পাথরের গায়ে জমে থাকা শিশিরের ফোঁটা এক এক করে সংগ্রহ করতে শুরু করলো। ক্ষুধা আর অনিদ্রায় আরও একটি রাত কেটে গেল। হঠাৎ সে দূরে সমুদ্রে একটি আলো দেখতে পেল, একটি জাহাজ। আনন্দে সে চিৎকার করলো, কিন্তু জাহাজটি এত দূরে ছিল যে কেউ তার আওয়াজ শুনতে পেল না। পরের দিন সকালে